দেখেন আপনি আমার বোনকে ডিভোর্স দিতে হবে না, আপনি যতদিন চাইবেন আপনি আমার সাথে ততদিন এনজয় করতে পারবেন, কিন্তু আমার বোনকে ডিভোর্স দিতে পারবেন না। তখন সে বলছে যে ঠিক আছে, তোমার বোনকে আমি ডিভোর্স দিব না, তোমার বোন আমার বাড়িতেই থাকবে, সে সব কিছুই পাবে, কিন্তু তুমি আমার কাছে থাকবে। তখন আমি বললাম যে ঠিক আছে। তখন তার মনের চাহিদা মেটাতে যে দেখা যায় একদিন পর পর 2 দিন পর পরে কাছে আসতো, বা 1 সপ্তাহ পর 15 দিন পর কাছে আসতো। আর তারপরে দেখি সে প্রত্যেক দিন কোনো না কোনো অজুহাতে আমাদের বাড়িতে আসে, কোনো না কোনো অজুহাতে তাদের বাড়িতে ডাইকা নেয়, কোনো না কোনো অজুহাতে কোথাও ঘুরতে নিয়ে যায়। এগুলো কয়ে কয়ে সে প্রত্যেকটা দিন আমার কাছে আসে। তো আমি কি করব সেটা ভেবে পাইতেছিলাম না, কারণ আমি বোনের সংসার বাঁচাতে যে আমার জীবন লাইফটা আমি নষ্ট করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি প্রত্যেকদিন জায়গায় সবসময় ওইখানে ওখানে এরকম করে দিতে দিতে আমি নিজে অনেকটা মানে বিরক্ত ফিল করলাম যে কিভাবে আমি এখন কি করব। না পারতেছি কাউকে বলতে, না পারতেছি নিজে সইতে। আসলে মানুষের জীবনে কিন্তু অনেক কিছু থাকে। আমি আমার বোনের সংসার বাঁচাতে যেয়ে আমি আমার নিজের লাইফটাই নষ্ট করে দিয়েছি। যদি ওই সময়টা আমি এই কথাটা না বলতাম, তার না সুযোগ করে দিতাম, তাহলে সে এত বড় সুযোগ পাইতো না। তো আমি অনেক চিন্তা ভাবনা করে বললাম যে দুলা ভাই দেখেন অনেকদিন হয়ে গেছে, আসলে আপনিও তো জানেন আমার বিয়ে হয় নাই, আর প্রতিদিন যদি এভাবে আমি মেলামেশা করি মানুষে কি বলবে, আর বিয়ে যদি হয় আমার হাজবেন্ডের কাছে আমি কিভাবে যাব বলেন। তো এসব অনেক কথা বলি। তখন সে বলে যে দেখো আমি কোনো কিছুই জানি না, আমি শুধু এতটুকু জানি যে তুমি যেদিন আমার কাছে আসা বন্ধ করে দিবা ওই দিন আমি তোমার বোনকে ডিভোর্স দিয়ে দেবো। তখন আমি না পেরে না সহ্য করে তখন আমি বলছি যে আমরা 2 বোন, আমার বোন একটু শ্যামলা কালো, তো আমি দেখতে অনেক সুন্দর। তো সেই জন্য আমার বড় বোনের বিয়ে হচ্ছিল না। তো একটা ছেলে আসছে বিদেশ থেকে ছুটিতে, আসার পরে আমাদের ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়েছে। তো তখন বলছে যে তোমরা কি যদি চাও তাহলে আমি হলো তোমার বোনের বিয়ে করব, মানে আমার ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক। তখন আমার ভাই বলছে ঠিক আছে। তখন তারা দেখতে আসছে বাড়িতে। দেখতে আসার পরে আমাকে তাদের সামনে নিয়ে গেছে, বসাইছে। তো তাদের পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর বিয়ের দিনে বা গায়ে হলুদের দিনে আমি ওখানে আর ছিলাম না। তো আমার বড় বোনদের তারা মেকআপ টেকআপ করায় সাজায় গুজায় বিয়ে দিছে। বিয়ের 3 দিন পরে আমার দুলাভাই বলছে যে আমরা মেয়ে দেখছি একটা, মেয়ে হয়ে গেছে আর একটা। কারণ তখন বলতেছে যে কি বিষয়, মেয়ের একটা হবে কেন, যেটা দেখছেন এটাই। কয় না আমরা এটা দেখি নাই, আমরা একটা মেয়ে দেখছি খুব সুন্দর, তাহলে এটা তো শ্যামলা মেয়ে। তখন এরকম করে অনেক কথা অনেক কিছু। পরে একদিন আমার ডাইকে নিয়ে বলতেছে যে ডাকার পর আমি বললাম কি হয়েছে বলেন। কয় আমি তোমাকে পছন্দ করছি, তোমাকে দেখেছি, তাহলে তোমার বোনের সাথে আমার বিয়ে কিভাবে দেয়? আমি তোমার বোনকে বিয়ে করে নিয়ে সংসার করতে পারবো না, আমি তোমার বোনকে ডিভোর্স দিব, তোমাকে বিয়ে করতে হবে আমার। পরে আমি বলছি যে দেখো এটা সম্ভব না, যেহেতু একবার বিয়ে হয়ে গেছে সেই জায়গায় এখন যদি হঠাৎ করে ডিভোর্স দেন এলাকার লোকজন মানুষও খারাপ বলবে, আর আমি আপনাকে কি করে বিয়ে করবো দুলাভাই বলেন, আপনাদের নতুন বিয়ে হয়েছে মাত্র। তখন অনেক কিছু বললো। বরাবর আমি বললাম দুলাভাই দেখেন আপনি আমি একটা বুদ্ধি দিতে পারি। তখন বলতেছে কি বুদ্ধি বলো শুনি। বললাম দেখেন আপনি আমার বোনকে ডিভোর্স দিতে হবে না, আপনি যতদিন চাইবেন আপনি আমার সাথে ততদিন এনজয় করতে পারবেন, কিন্তু আমার বোনকে ডিভোর্স দিতে পারবেন না। তখন সে বলছে যে ঠিক আছে, তোমার বোনকে আমি ডিভোর্স দিব না, তোমার বোন আমার বাড়িতেই থাকবে, সে সব কিছুই পাবে, কিন্তু তুমি আমার কাছে থাকবে। তখন আমি বললাম যে ঠিক আছে। তখন তার মনের চাহিদা মেটাতে যে দেখা যায় একদিন পর পর 2 দিন পর পরে কাছে আসতো, বা 1 সপ্তাহ পর 15 দিন পর কাছে আসতো। আর তারপরে দেখি সে প্রত্যেক দিন কোনো না কোনো অজুহাতে আমাদের বাড়িতে আসে, কোনো না কোনো অজুহাতে তাদের বাড়িতে ডাইকা নেয়, কোনো না কোনো অজুহাতে কোথাও ঘুরতে নিয়ে যায়। এগুলো কয়ে কয়ে সে প্রত্যেকটা দিন আমার কাছে আসে। তো আমি কি করব সেটা ভেবে পাইতেছিলাম না, কারণ আমি বোনের সংসার বাঁচাতে যে আমার জীবন লাইফটা আমি নষ্ট করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি প্রত্যেকদিন জায়গায় সবসময় ওইখানে ওখানে এরকম করে দিতে দিতে আমি নিজে অনেকটা বিরক্ত ফিল করলাম যে কিভাবে আমি এখন কি করব।
না পারতেছি কাউকে বলতে, না পারতেছি নিজে সইতে। আসলে মানুষের জীবনে কিন্তু অনেক কিছু থাকে। আমি আমার বোনের সংসার বাঁচাতে যেয়ে আমি আমার নিজের লাইফটাই নষ্ট করে দিয়েছি। যদি ওই সময়টা আমি এই কথাটা না বলতাম, তার না সুযোগ করে দিতাম, তাহলে সে এত বড় সুযোগ পাইতো না। তো আমি অনেক চিন্তা ভাবনা করে বললাম যে, দুলা ভাই দেখেন অনেক দিন হয়ে গেছে, আসলে আপনিও তো জানেন আমার বিয়ে হয় নাই, আর প্রতিদিন যদি এভাবে আমি মেলামেশা করি, মানুষে কি বলবে? আর বিয়ে যদি হয় আমার হাজবেন্ডের কাছে আমি কিভাবে যাব বলেন? তো এসব অনেক কথা বলি। তখন সে বলে যে, দেখো আমি কোনো কিছুই জানি না, আমি শুধু এতটুকু জানি যে তুমি যেদিন আমার কাছে আসা বন্ধ করে দিবা, ওই দিন আমি তোমার বোনকে ডিভোর্স দিয়ে দেবো। তখন আমি না পেরে, না সহ্য করে তখন আমি বলছি যে, ঠিক আছে, আপনি যদি ডিভোর্স দিয়ে দেন, ডিভোর্স দিয়ে দিবেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার সাথে যে কাজটা করছেন এটার ক্ষতিপূরণ দিয়ে আপনি ডিভোর্স দিবেন, কারণ আমার তো বিয়ে হয়নি। আর যখন এলাকার লোকজন জানাজানি হবে তখন আমাকে কে বিয়ে করবে? তখন এরকম অনেক কথা টথা বলার পরে তখন সে বলতেছে যে, তোমার কাছে একটা অবজেকশন আছে, হয় আমাকে বিয়ে করো আর না হলে আমাকে সময় দাও। তখন এভাবে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। পরে সব কিছু বাদ দিয়ে আমি আমার মতো ওখান থেকে সরে গেলাম। সরে যাওয়ার পরে দেখি যে না, আসলে আমি ভুল ছিলাম। আসলে ডিভোর্স দিতে চাইলে কিন্তু ডিভোর্স দিতে পারে না, কারণ যতই হোক একটা এলাকার লোকজন আছে, আশেপাশের মানুষ আছে, তার সাথে একটা রাত থাকলেও কিন্তু তার উপর একটা মায়া থাকে। তো সে কীভাবে ডিভোর্স দিবে? কিন্তু আসলে ওই দোষটা আমার। আমি বলছি যে, আপনি আমার বোনকে রাখেন সংসার বাঁচানোর জন্য, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আসলে সে কখনোই ডিভোর্স দিত না। কিন্তু মাঝখান থেকে দেখেন আমি আমার লাইফটা নষ্ট করে ফেলাইছি। তো আমার মতো ভুল কেউ করবেন না। কারো ভয় হুমকিতে কোনো সময় নিজেকে বিলিয়ে দিবেন না। নিজেকে যদি বিলিয়ে দেন তাহলে নিজেরই ক্ষতি। আর ভয়ের কারণে কখনো নিজের সম্মান হারাবেন না। দরকার হলে নিজে প্রতিবাদ করবেন। ওই সময়টা যদি আমি তাকে সাহস না দিতাম, তাহলে সে হয়তো দেখা যাচ্ছে যে আমার বোনের সাথেও খারাপ ব্যবহার করতে পারতো না, কারণ আমি তার সাথে প্রতিদিন সময় কাটাই, এনজয় করি দেখে সে আমার বোনের সাথে সময় দিত না, খারাপ ব্যবহার করতো। আর ওই কাজটা যদি আমি না করতাম, দেখা যায় হাজার কাজের মধ্যে থাকলেও আমার বোনের কাছে 1 ঘন্টা হলেও সময় দিতে পারতো। আসলে দোষটা তো আমিই করছি। তাই সবাইকে বলি, আমার মতো ভুল কেউ করবেন না। যেভাবেই হলুক, একটা মানুষ ঘসঘস ছাড়তে চাইলে ছাড়তে পারবে না, কারণ একবার বিয়ে হয়ে গেলে তাকে ছাড়া কষ্ট। তো আমি তো মনে করেছিলাম যে আমার বোনের সংসারটা আমি বাঁচাইতেছি, আসলে বাঁচাইতেছিলাম না। আমার বোনের সংসারটা আমি আরও দূরত্ব বাড়াই দিছিলাম, কারণ আমি যখনই তার কাছে যাই তখন তো সে আমার বোনের কাছে যাওয়ার আর দরকারই পড়ে না, তাহলে তাদের মাঝে একটা দূরত্ব হয়ে যেত। তো যাই হোক, আমি ভুল করছি, আপনারা কেউ এরকম ভুল করবেন না। সবাই ভালো থাকবেন।